মধ্যে লিপ্ত ছিল, তো আমাদের উপার্জনের একটা রাস্তা ছিল। এ আল্লাহ, আপনি তো আমাদের বিয়ে পড়িয়ে দিয়েছেন, আমরা কি খাবো? আল্লাহ বলছেন কোরআনের আয়াতে দ্বারা, ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, আল্লাহ তোমাদের জন্য বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের ফল নিয়ে তোমাদের সম্মুখে রাখা হবে, যে তোমরা খাও, জান্নাতি তোমরা খাও। তোমরা দুনিয়াতে অনেক কিছু বরদাস্ত করে ধৈর্য ধরে, তোমরা অন্যায় কাজ করতে গেলে ধৈর্যের প্রয়োজন, অন্যায় কাজ করতে গিয়েছিলে কিন্তু আমার ভয় তোমাদের অন্তরে ছিল, সেই কাজ থেকে তোমরা বিরত ছিল, তার প্রতিফল হচ্ছে যে তোমরা বিভিন্ন রকমের ফল তোমাদের খাওয়া দাওয়া হচ্ছে। একটা গাছের ফল খেতে গিয়েছিলে, মনে করেছিলে এটা হালাল না হারাম, এটার অনুমতি আছে কিনা, সেখান থেকে ফিরে এসেছিল। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিন, বিভিন্ন রকমের ফল দেবে, আর দিল জমির সঙ্গে আনন্দ উৎকৃষ্ট সে খাওয়া হবে। স্বামী স্ত্রী চিন্তা করবে, আরে দুটো প্লেটে তো 2 প্লেট ফল খেলে তো শেষ হয়ে যাবে, আর এখন উপার্জন রাস্তা নেই, তাহলে কি হবে? আল্লাহ বলেন লা মাকতুআতাও ওয়ালা মামনুআ, तुम खाते रहो पीते रहो, इत्मीनान के साथ खाते रहो पीते रहो, तुम्हें कोई मना करने वाला नहीं है और ये खत्म भी होने वाला नहीं है। तुमरा खाओ, आनंद उल्लास से खाओ, তোমাদের কেউ মানা করবে না আর কমও হবে না। এবার ফল পেট ভরে খাওয়ার পরে চিন্তা করছে, খাওয়া হয়ে গেল, পেট ভরে গেল, শোবো কোথায়? আল্লাহ বলেন তার ব্যবস্থা আছে। আল্লাহ কোরআন বলেন ওয়াফুরুশিম মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, মরণের পরে বিয়ে হলো, ভালো মন্দ খাবারও দিল, খাওয়ার পরে পেট ভরে গেল, পেট ভরে গেলে একটু শোয়ার ইচ্ছা হলো, আল্লাহ তাবারক তাআলা এত উঁচু উঁচু গদি আর কালিন তোমাদের জন্য বিছিয়ে দেবে, বলছে যেমন আসমানের মতো উঁচু হয়ে যাবে, সেখানে শুয়ে শুয়ে বিভিন্ন রকমের জান্নাত আকাশ ভ্রমণ করবে, বিভিন্ন রকমের জান্নাতের নিয়ামত তোমরা দেখতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন শুয়ে থাকবে উপর দিয়ে পাখি উড়ে উড়ে যাবে, তখন বান্দার মনে হবে আল্লাহ তো ওয়াদা করেছিলেন कि তোমাদের মনের যা চাহিদা সব পূরণ করব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমাদের মনের মধ্যে যা কিছু ইচ্ছা হবে তা আমি তোমাদেরকে দান করব। সুতরাং পাখিটা যখন উড়ে যাবে বান্দার অন্তরে আসবে যদি ওই পাখিটা আল্লাহ আমাকে খাওয়ান, হাদিসের মধ্যে আসছে পাখিটা আসবে আর একদিকে শুকনো হবে আর একদিকে ভুনা হওয়া হবে, ভুনা হওয়াটা খেয়ে ফেলবে, আবার পাখিরা উড়ে যাবে। আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, তোমরা তাজা তাজা গোশত খাও যেটা তোমরা চেয়েছিলে। আল্লাহ তাবারক তাআলা বান্দার জন্য কত নিয়ামত দিয়েছেন, এই পানির মতো পানি সেখানে নহর বলে দেবেন। মাসালুল জান্নাতুল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ জান্নাতীদের কাছে ওয়াদা করেছেন कि তোমাদের কি দেব, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর ভয় অন্তরে রেখে অন্যায় কাজ থেকে বিরত ছিল, হালাল হারামকে পার্থক্য করেছিল, তাদের জন্য জান্নাত আল্লাহ নিযুক্ত করেছেন। ফিহা আনহারুম মিন মাইন আসিন, সেখানে পানি এক গ্লাস নয়, এক পিয়ালা নয়, পানির নহর তৈরি করে দেবেন। সে পানি দুনিয়ার যেমন পানি ঠিক ঠিক অদ্ভুত দেখতে তেমন, কিন্তু আল্লাহ তাআলা তার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবেন। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, পানির নহর, দুধের নহর, মধুর নহর আল্লাহ জান্নাতের জন্য দেবেন। পানিটা দেখতে, মধুটা দেখতে কিসের মতো, দুনিয়ার পানি যেমন তেমন, দুনিয়ার দুধ যেমন তেমন, দুনিয়ার মধু যেমন তেমন, কিন্তু তার স্বাদ আল্লাহ দ্বিগুণ করে দেবে। যে জান্নাতের জন্য দেবে, ওই জান্নাতের আশা রেখে আমাদের জন্য দুনিয়ার সমস্ত হারাম কাজ থেকে রুখতে হবে, তার জন্য কষ্ট সহ্য করতে হবে, সবর করতে হবে, ধৈর্য করতে হবে, তার ফল পরে মিটা হবে।
যে কোনো জিনিস, একটা অন্যায় কাজ করতে যাচ্ছি, মন চাচ্ছে, খুব চাচ্ছে, তা সত্ত্বেও মনকে আঁকড়ে রাখা, ওই কাজ থেকে মনকে সরিয়ে রাখা অনেক ধৈর্যের প্রয়োজন। as-sabru awwaluhu mazaaqatuhu murrun lakinnal akhara ahla min al-asal। ধৈর্য অনেক কঠিন, অনেক তিতো, কিন্তু ধৈর্য করার পরে যে ফলটা পাওয়া যায় অনেক মিষ্টি, মধুর থেকেও মিষ্টি। সেই জন্য যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। আর অন্যায় কাজ থেকে বাঁচতে গেলে, আল্লাহর কাছে প্রিয় হতে গেলে, জান্নাতের রাস্তায় সহজে পেতে গেলে একমাত্র আল্লাহর আহকাম, নবীর পথ আর নবীর পথ অবলম্বন করা ছাড়া আমরা পাবো না। দুনিয়া আল্লাহ যার যতটুকু ভাগ্য আছে ততটুকুই দেবে। আকাশ থেকে পানি বর্ষিত হয় শুধু মুসলমানের জন্য নয়, অমুসলমানের জন্য, কাফেরদের জন্য, হিন্দুদের জন্য, সিন্ধিদের জন্য, মারওয়াড়ির জন্য, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। তাহলে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ, সবথেকে উত্তম মানুষ, সবচেয়ে উৎকৃষ্ট মানুষ যে মুসলমান, ঈমানওয়ালা, তাদের আল্লাহ তাআলা খাবে না, তাদের আল্লাহ তাআলা পড়াবে না, তাদের আল্লাহ তাআলা শান্তিতে রাখবে না। হ্যাঁ, শান্তিতে থাকার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য হায়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই সমস্ত মেয়েরা, ওই সমস্ত ছেলেরা, মান আমিলা সালিহা, যারা সৎ কাজ করেছে, চাই বেটা ছেলে হোক, চাই মেয়ে ছেলে হোক, দুনিয়ার মধ্যে থেকে সবকিছু কষ্টকে বর্জন করে ভালো মন্দ কাজ করেছে, হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তার জীবনটাকে শান্তির জীবনে দুনিয়াতে পরিণত করবে। যখন দুনিয়াতে শান্তি দেবে, তা আখিরাতে অটোমেটিক্যালি শান্তি পাবে। সেই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব, যারা নামাজ জানি না, যারা জানে তাদের কাছে গিয়ে নামাজকে শুদ্ধ করে নেওয়া। যারা কোরআন পড়তে পারি না, যারা কোরআন পড়তে পারে কার কাছে গিয়ে কোরআন পড়ে নেওয়া। যারা ব্যবসা করে, ভালো মন্দ বিচার করতে পারি না, যারা আলিম বা মুফতি তাদের কাছে গিয়ে ফতোয়া নেওয়া। যারা তাদের বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে, তারা বোঝে না বাপ মায়ের সম্মান কেমন, মা বাপের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, ছেলে তার মার সঙ্গে কিভাবে ব্যবহার করবে, ভাই তার বোনের সঙ্গে কিভাবে ব্যবহার করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকমের নিয়ম, সব রকমের চলার রাস্তা আমাদের জন্য বর্ণনা করেছেন। কিন্তু আমাদের সে চোখ নেই, সে জ্ঞান নেই, সে বুদ্ধি নেই, সে বিবেক নেই। সেই জন্য আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা, ওই সমস্ত মানুষ যাদেরকে অন্তর দেওয়া হয়েছে ভালো মন্দ চিন্তা করার জন্য, তা সত্ত্বেও ভালো জিনিস চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, ওই কান দেওয়া হয়েছে কোরআন শোনার জন্য, নবীর কথা শোনার জন্য, ভালো জায়েজ কথা শোনার জন্য, ভালো মন্দ বিবেচনা করার জন্য সেই কান দেওয়া হয়েছে, সেটা সে কোনেনি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে চোখ দিয়ে ভালো জিনিস দেখেনি, কান দিয়ে ভালো জিনিস শুনুনি, অন্তর দিয়ে ভালো জিনিস বোঝেনি, ওরা তো চতুষ্পদ জানোয়ার, বরং তার থেকে আরো নিকৃষ্ট। সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে আমরা যারা দিন থেকে সরে আছি দিনের মধ্যে আসব, নামাজ থেকে দূরে আছি নামাজের মধ্যে আসব, ভালো কাজ থেকে সরে আছি খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করব। এতদিন পর্যন্ত আপোষের মধ্যে আত্মবিচ্ছেদ করেছিলাম, আজ আত্মবিচ্ছেদকে লঙ্ঘন করব। আমাদের মধ্যে আমরা চেষ্টা করব যা কিছু হয়ে যাবে আমরা আল্লাহর উপর ছেড়ে দেব। টুটে রিশতে वो जोड़ देता है बात रब पे छोड़ देता है। আমরা অন্যায় কাজ করলে নিজেরা মীমাংসা করার চেষ্টা করি, কোনদিন দেখি না যে আইন কি বলছে, কোরআন কি বলছে, সেই লঙ্ঘন ব্যতিক্রম করে আমরা নিজেরা ফয়সালা করতে যাই। তার জন্য আপসের মধ্যে বিপদ, আবাদ, মার্ডার, চুরি, জুচুরি সব কিছু হচ্ছে। কিন্তু কোরআন আর হাদিস সেটাকে সমাধান করার জন্য সহজ পন্থা বন্ধ করেছেন। টুটে রিশতে वो जोड़ देता है बात रब पे जो छोड़ देता है। কোন কথা হয়ে গেল আল্লাহর উপর ছেড়ে দাও, ইনশাআল্লাহ আল্লাহ সে কাজটা পূরণ করে দেবে। যত ব্যতিক্রম হোক না কেন, যত অসুবিধার মধ্যে থাকে না কেন, আল্লাহ তার মধ্যে সুবিধা করে দেবে। उनके लुत्फ करम का क्या कहना, लाख मांगो तो करोड़ों देता है। একজন মানুষের কাছে একবার দুবার কোনো জিনিস চাইলে তার কাছে থাকা সত্ত্বেও সে দেয় না, সে নিজেকে বিরক্ত বোধ করে, নিজেকে খারাপ মনে করে, লাঞ্ছিত হচ্ছে মনে করে। আর আল্লাহ
কাছে যদি কেউ চায় তো আল্লাহ খুশি হয়। সেই জন্য উনকে লুৎফ করম কা क्या कहना, লাখ মাঙ্গো তো করোড় দেতা है। আল্লাহর কাছে লাখ লাখ টাকা চাইলে 1 কোটি টাকা দেয়। রাতের চতুর্থাংশে ফেরেশতারা আকাশ থেকে ভূমিতে আসে আর প্রত্যেক মানুষের কাছে কাছে গিয়ে বলো তোমরা ওঠো ওঠো, 2 রাকাত নামাজ পড়ো, তোমাদের কি চাওয়ার আছে দুটো হাত তুলে আমাদেরকে ভিক্ষা করো, আমরা তোমাদের দিয়ে দেব। ওরে কি ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী, পাশে এসে বসেছিল তবু জাগেনি। নীরব রাতে ছিল, ঢোক ঢাল হাতে ছিল, আপন মনে বাজিয়ে গেল তবু জাগিস। প্রতিদিন রাতে ফেরেশতারা আসে আপনাদেরকে তোলায়, কে হতভাগা তোমাদের কি প্রয়োজন, তোমরা ওঠো, 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত নামাজ পড়ো, আমরা তোমার প্রয়োজনকে আল্লাহ বলছে মিটিয়ে দেবো। এমনকি হাদিসের মধ্যে এসেছে একটা জুতোর ফিতেও পর্যন্ত হয়ে গেলে আল্লাহর কাছে চিনে দাও। আমরা ফিতে তো দূরের কথা, আপসের মধ্যে মার পিট ঝগড়া দ্বন্দ্ব যা কিছু আছে নিজেরাই মিটিয়ে নেব। কেন? একমাত্র আল্লাহর আহকাম আর রাসূলের পথ মতকে না জানার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন যে আল্লাহ যে সমস্ত হুকুম আহকাম আমাদের উপর আল্লাহ নাজিল করেছেন, পাঠিয়েছেন, সেই হুকুম মতে চলবো আর নবীর তরিকা পথ মতকে অবলম্বন করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুনিয়াতে যেখান থেকে এসেছি